মানে আমার কি তোমার চরিত্রহীন মনে হয় নাই? মনে হয় না, হওয়ার তো কিছু নাই। এই ঘটনা তুমি এর আগেও ঘটাইছো। আমি ওদের দুলাভাই, ওরা আমার শালি দুলাভাইয়ের মধ্যে কিন্তু একটা দুষ্টামির সম্পর্ক আছে। হাক করছি। আর এইগুলা নিয়ে কি তুমি মাইন্ড করে বসে থাকবা? এতগুলা লাঠি নিয়ে তুমি কি করবা? যে দৃশ্য দেখে আসছি বুঝছো, আমার তো মন চাইতেছে কি জানো, আরো 20টা লাঠি বানায়া তারপর তোমার যে বড় দুলাভাই তার পিটাই। কি কইতেছো তুমি? বড় দুলাভাইরে পিটাবো মানে? কেন, সে কি করছে? সে কি করছে? সে তোমার মায়ের যখন আছে না, জড়াই ধরছে। কি কর? তার আগের অভ্যাস যায় নাই? এই আগের অভ্যাস মানে? তোমারও কি জড়াই ধরছিল নাকি? সত্যি করে কও। আরে না, আমারে কখনো জড়ায় ধরে নাই, কিন্তু বড় দুলাভাই আগে মাঝে মাঝে বকুরে জড়ায় দিত। আর এইটা নিয়ে বড় আপার সাথে যেই ঝগড়া বিবাদ হইতো। সত্যি করে কও কইলাম আসমা, তোমার জড়াই ধরছে কিনা শুধু একবার বলো, দেখবা আমি তার মাথাটা ফাটাই দিয়ে আসবো, তুই ভাগ করে দিয়ে আসবো। বিশ্বাস করো, আমার সে জড়ায় ধরে নাই জীবনেও কোনোদিন। আর কেমনে ধরবো? বড় দুলাভাই যখন এই বাড়িতে জামাই হয়ে আইছে তখন আমি অনেক ছোট, আমার শালী হিসেবে অনেক আদর করতো। সাথে থাকলে 7 বারে কোকা কোলা পনে 2 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। তোমার কাছে অনুরোধ, এই লাঠি নিয়ে ঘুমাবো না, এগুলো বাইরে রেখে আসো। শোনো, লাঠি তো দরকার আছে, কালকে আমরা সম্পত্তির ভাগাভাগি নিয়ে বসবো না, সেইখানে যদি মনে করো কোনো কথায় কোনোভাবে কোনো একটা গ্যাঞ্জাম লেগে যায়, তখন তো এই লাঠি প্রয়োজন। আর সময় গেলে কিন্তু লাঠি পাওয়া যায় না। কথা হলো কি, আমি যখন তোমার ইশারা দিব তখন তুমি এই লাঠি নিয়ে বাইরে যাবা, সামনে যারে পাবো তারই পিটাও। তোমার আল্লাহর কি লাগে, তুমি লাঠি খেলা বন্ধ করো। তুমি এই বাড়ির ছোট জামাই, তুমি অনেক সম্মানের অনেক আদরের, আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ সম্পর্কে তোমার বড় হয়। তুমি যদি তাগুলাকে বেয়াদবি করো, এই লাঠি খেলায় নামো, মান সম্মান পুরোটাই যাইবো। তুমি তো আমার আশাই না, হ্যাঁ? তুমি মান সম্মানের কথা কও, হ্যাঁ? তোমার বাপ যে বুড়া বয়সে বিয়ে করতে চাইতেছে, তার কি মান সম্মানের ভয় নাই? তোমার তুলা বাইছে বউ রেখে আরেকটা মেয়ের ধরায় ধরতেছে, তার কি মান সম্মানের চিন্তা নাই? আমি ছোট মানুষ ভাই, আমারও মান সম্মানের কোনো চিন্তা নাই। তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবো না। না আমি জান, তুমি কোনো একটা অঘটন না ঘটায় ছাড়বাই না। আচ্ছা, তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো মিজান? আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি একটা বিয়া করবা, তারে নিয়ে বাঁচবা। আল্লাহর রাস্তায় আর একটু ঘুমাও। মিজান, লাঠিগুলো থো। কইছি না লাঠি খামাচ্ছে, তুমি ঘুমাও তো ঘুমাও। তুমি কি আমি কি নিজের বউরে দেখে ভয় পেয়ে গেলা? না, ভয় পাই না। কই গেছিলা? এই গেছিলাম রাস্তায়। আমারে একলা ফেলে তুমি রাস্তায় গেছিলা কি করতে? না ওই রাস্তায় মানে ওই হাঁটতে হাঁটতে একটু দোকানে গেছিলাম সিগারেট কিনতে। তুমি তো সিগারেট খাও না। না সিগারেট তো খাই না সিগারেট। আজকে অনেক টেনশন হইতেছিল, এই কারণে একটা সিগারেট খাইলাম। এখন খাইলাম। কমছে হ্যাঁ। টেনশন? হ্যাঁ কমছে। শোনো, হ্যাঁ তোমার একটা কথা বলে রাখি। বলো। বিষয়টা আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু ভুলে গেছিলাম। আমার বাপের বাড়িতে আসছো, আমার কোনো বোন রে কিন্তু আবার জড়াই টড়াই ধরতে চাইও না। তুমি কি এইসব আজে বাজে কথা বলতেছো? মানে আমার কি তোমার চরিত্রহীন মনে হয় নাই? মনে হয় না, হওয়ার তো কিছু নাই। এই ঘটনা তুমি এর আগেও ঘটাইছো। না মানে আগের দিন কি এখন আছে নাকি? মানে আর আমি যদি জোড়া ধরি, এটা তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তো কখনো ধরি নাই না। আমি ওদের দুলাভাই, ওরা আমার শালি দুলাভাইয়ের মধ্যে কিন্তু একটা দুষ্টামির সম্পর্ক আছে। হাক করছি। আর এইগুলা নিয়ে কি তুমি মাইন্ড করে বসে থাকবা? দেখো, স্বামীর উপরে সবসময় বিশ্বাস রাখবা, স্বামীরা সবসময় ভালোবাসবে। বেশি ভালোবাসি বইলাই বলতেছি, এমন কোনো কিছু কইরো না যাতে তোমার উপরে বিশ্বাস রাখাটা আমার জন্য কষ্ট হয়ে যায়। আরে তুমি কি পাগল হইছো নাকি? আমি এমন কিছু করব না যাতে আমার বউয়ের আমার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায়। এবার খুশি তো? চলো ঘরে চলো, কালকে জমি জমার ব্যাপার নিয়ে অনেক কথা হবে। আমরা দুইজনে আজকে বসে আলোচনা করে ঠিক করে নিই যে কী কী করবো এবং কী কী করবো না। আব্বার কাছ থেকে এই সুযোগে সমস্ত জমি হাতায় নিতেই হবে। চলো।